একটার পাশে একটা লাগে লাগে বিছিয়ে দেওয়া হয়, পৃথিবীতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি পাওয়া যাবে না যেখানে সে শয়তানের সেজদা পড়ে নাই। এত সেজদা সে করেছে। তো তার ইচ্ছা মতো সেজদা অনেক করেছে, কিন্তু হুকুম মেনে একটা সেজদা করে নেই। হুকুম মানাটা হলো আসল, সেজদা করাটা বড় না। ইবাদত করাটা বড় না, ইবাদত তরিকা মতো করাটা বড়। নবীকে মুহাব্বত করা বড় না, নবীর মুহাব্বত নবীর তরিকা মতো করাটা বড়। তরিকাটা হলো আসল, পদ্ধতিকার কি আমার মনের চাহিদা মতে, আমার মনের পদ্ধতি মতে চলবো, নাকি নবীর দেওয়া তরিকার পদ্ধতি মতে চলবো? এটাই হলো মূল বিষয়। আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামও আল্লাহ রসুলকে ভালোবাসছেন। আবু তালেব, আবু লাহাবও আল্লাহ রসুলকে ভালোবাসছেন। দুজন ভালোবাসছেন, তাতে কোনো সন্দেহ নেই। আবু বকর, ওমর যেরকম 100% নবীকে ভালোবাসতেন, আবু তালেবও নবীজিকে 100% ভালোবাসতেন। কিন্তু আবু বকর আর ওমরের ভালোবাসায় তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, আবু লাহাব আর আবু তালেবের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। ব্যবধানটা কোথায়? ভালোবাসা তো সবার মধ্যে ছিল, কিন্তু আবু বকর আর ওমরের ভালোবাসা ছিল তরিকাওয়ালা ভালোবাসা, আবু লাহাব আর আবু তালেবের ভালোবাসা ছিল তরিকা ছাড়া ভালোবাসা। ভালোবাসছে কিন্তু তরিকাকে মেনে নয়, তরিকাকে ছেড়ে দিয়ে। আবু লাহাব নবীর ভালোবাসার মোহাব্বতের কারণে বাঁধি আজাদ করে দিয়েছে, কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 3 বছর পর, 3 বছর তো গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, গোপনে ইসলাম পালন করেছেন। 3 বছর পর আল্লাহ পাক বলতেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে দাওয়াত দেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দেন। নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিলেন পাহাড়ের উপর উঠে, আবু বকর, আবু লাহাব উপস্থিত, কাফেরের নেতারাও উপস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেশবাসীরা, আত্মীয় স্বজনরা, আমি তো পাহাড়ের উপর, তোমরা পাহাড়ের নিচে। আমি যদি বলি পাহাড়ের এই পাশে তোমাদের শত্রু আসছে, একটু পরে তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা এক বাক্যে বলল, কেন? তুমি তো আল আমিন আস-সাদিক, কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে এটা বিশ্বাস করো যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, নবুয়ত দান করেছেন, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পূজা করবে, এই সমস্ত মূর্তি পূজা ছাড়বে। তখন আবু লাহাবে প্রথমে নবীজিকে মারার জন্য 2 হাতে পাথর নিয়েছিল। কে? আবু লাহাব। আবু লাহাব হাতে পাথর নিয়ে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলেও, নবীজি কিছু না বললেও আল্লাহ তো সহ্য করেন না। যে শব্দ দিয়ে আবু লাহাব নবীজিকে গালি দিলেন, আল্লাহ পাক ঠিক সেই শব্দ দিয়ে বললেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সে বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, অর্থাৎ আবু লাহাবের ইহকাল পরকাল 2টা ধ্বংস হয়ে যাক। তাহলে আবু লাহাব নবীজির জন্মের উপর খুশি হয়ে যে বাঁধি খবর বলেছিল সৌবিয়া বা সুয়াইবা, তাকে আজাদ করে দিয়েছে। তাহলে সেই আবু লাহাবে নবীকে পাথর মারার জন্য হাতে পাথর নিয়েছে। তা আবু লাহাব তো খুশি হয়েছে, কিন্তু আবু লাহাব খুশি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর না মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর? বাতিজা জন্মগ্রহণ করেছে, খুশি হয়েছে। নবী জন্মগ্রহণ করেছে, খুশি হয় নাই। বাতিজা যখন জন্মগ্রহণ করেছে তখন বাদী আজাদ করেছিল, কিন্তু নবী যখন জন্মগ্রহণ করেছে, ইসলামের দাওয়া শুরু করেছেন, তখন বেঁকে বসছে। তাহলে আবু লাহাবের ভালোবাসা ছিল, কিন্তু তরিকা বাদ দিয়ে, তরিকা ছাড়া মুহাব্বত। তো বলছিলাম যে কথা, মূল জিনিস হলো তরিকা।
শয়তান আল্লাহ পাককে অনেক সিজদা করেছে, কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সিজদা করলো না। তো শয়তান যদি একটা সিজদা না করার কারণে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম হয়ে যায়, শয়তান যদি একটা সিজদা না করার কারণে মলউন আর অভিশপ্ত হয়ে যায়, তাহলে যদি আমি লক্ষ্য করি যে আমি দৈনিক কমপক্ষে 40টা সিজদা যদি না করি, আমার কি পরিণতি হবে? আল্লাহ পাক তো দৈনিক কমপক্ষে 40টা সিজদা করতে বলছেন। 20 রাকাত 17 রাকাত ফরজ, 34টা, 3 রাকাত বিতির, কথা হলো। সুন্নত নফল সব বাদ দিলাম, ফরজ আর ওয়াজিব ধরলে তো প্রত্যেকদিন 40টা সিজদা আছে। তাহলে শয়তান যদি আল্লাহর হুকুম একটা সিজদা না করে শয়তান হয়ে যায়, তা আমি যদি প্রত্যেকদিন 40টা সিজদা না করি, আমার নাম কোন জায়গায় যাবে? ফেরেশতারা যেরকম দেখতে গেল, এখন ফেরেশতার সাথে শয়তানও আছে। সেও আদম আলাইহিস সালামকে দেখতে গেছে, কিন্তু শয়তান তো শয়তানই। ফেরেশতারা সব দেখলেন ঘুরে ঘুরে, আর শয়তান আদম আলাইহিস সালামকে দেখে, আদম আলাইহিস সালাম মুখ হা করা ছিল, মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসলো। এসে বলতেছে, তোমরা তো শুধু উপরে দেখে আসছো, আমি ভিতরে সহ দেখে আসছি। তো আদমের ভিতরে কিছুই নেই, খালি, কিচ্ছু নেই। কিন্তু আদমের বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা দেখলাম। এটা কি বুঝলাম না, সেখানে ঢুকার জন্য কোনো দরজা জানালা পাই নাই। আদমকে ঢুকা দেওয়া আমার জন্য একেবারে সহজ, তবে এই গোশতের টুকরার ভিতরে কি আছে জানি না। যদি আমার ঢুকা থেকে বাঁচতে পারে, সেই টুকরার মাধ্যমেই বাঁচতে পারবে, আর সেটার নামই হলো কলব। সেই গোশতের টুকরার নাম কলব। এই গোশতের টুকরার মধ্যে পছন্দরে, এই গোশতের টুকরার মধ্যে মরিচা লাগে, এই গোশতের টুকরার মধ্যে জং পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আলা ইন্না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই কলবের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কিরকম? কামা তাসদাউল হাদিদ, যেরকম লোহার মধ্যে জং পড়ে, মরিচা পড়ে। লোহার মধ্যে মরিচা পড়ে কিভাবে? ইজা আসাবাহুল মা, লোহাতে যখন পানি পড়ে, লোহাতে পানি পড়লে লোহাতে মরিচা পড়ে, জং পড়ে। আর কলবের মধ্যে জং পড়ে কিসের দ্বারা? হাদিস শরীফে আছে, মানুষ যখন একটি গুনাহ করে তার কলবে একটি কালো দাগ পড়ে, নুক্তাতান সৌদা, নুক্তাতান সৌদা। একটি গুনাহ করলে একটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে কলবটা কালো কালো হয়ে যায়। এটাই হলো কলবের মরিচা, এটাই হলো কলবের জং। কলবটা মূলত আয়নার মতো পরিষ্কার, কলবের সবকিছু ধরতে পারে যদি কলবটা পরিষ্কার থাকে। একটা আয়না যখন আমি নিয়ে চেহারার সামনে ধরবো, আমার মুখে কোন কোন জায়গায় দাগ আছে, বালি আছে, ময়লা আছে, আয়না সব বলে দেয়। কিন্তু সেই আয়নাটা যদি নিচে পড়ে থাকে, প্রত্যেক দিন মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছে, আয়নাটা জায়গা মতো পড়ে আছে, ঝাড়ু দেওয়ার সময় অল্প অল্প ধুলিবালি উড়ে উড়ে আয়নার মধ্যে পড়লো। তারপরের দিন আবার ঘর ঝাড়ু দেওয়ার সময় 2-1টি বালু আবার সেখানে পড়লো। তারপরের দিন ঘর ঝাড়ু দেওয়ার সময় আবার সেখানে কিছু ময়লা পড়লো। 1 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়া হয়, কিন্তু আয়নাটা সেখান থেকে সরানো হয় না। 1 সপ্তাহ পরে যদি আয়নাটা সেখান থেকে উঠানো হয়, সেখানে কি আর চেহারা দেখা যাবে? যাবে না। আয়না ছিল পরিষ্কার, আয়না সবকিছু দেখতে পেত, কিন্তু কলবটা হলো পরিষ্কার। কলবটা যদি পরিষ্কার থাকে, আয়নার মতো সে ভালো খারাপ, সুন্নত বেদাত, শিরিক কুফর, লাভ ক্ষতি সব কিছু আয়না কলবে বুঝতে পারে। যেন হাদিস শরীফে আছে, মানুষ যখন গুনাহ করে তার কলবে একটা ধাক্কা লাগে, তার কলবে ধাক্কা লাগে। এক হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন।
আয়েশা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের আলামত কি? আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে, আমি কিভাবে বুঝতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভিতরে যদি দুইটা জিনিস থাকে তাহলে তুমি যে ঈমানদার সেটা বুঝতে পারবে। কি কি? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুইটা জিনিস তুমি ঠিক রাখো তুমি ঈমানদার। এক নম্বর, ইজা সাররাতকা হাসানাতুক, যে কোনো ভালো কাজ করার পর যদি অন্তরে খুশি আসে, সামান্য একটা ভালো কাজ করেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা কলার ছিলকা পড়ে আছে, সরাই দিলাম, মনে খুশি আসে কিনা দেখি। একজন গরিব মানুষ হাত পাতছে, তার হাতে 2টা টাকা 5টা টাকা 10টা টাকা দিলাম, মনে একটু ফরহাত খুশি লাগে কিনা। আমি একবার সুবহানাল্লাহ বলতে পারলাম, আল্লাহর কুদরতে পায়ে একটা সেজদা করতে পারলাম, সেজদা থেকে উঠে মনে একটা খুশি আছে কিনা। যে কোনো ভালো কাজ করি, যে কোনো ভালো কাজ করার সাথে মনে খুশি আসে কিনা। রাস্তার বাম পাশে হাঁটতেছি, হঠাৎ করে আরে রাস্তার বাম পাশে হাঁটাতে খেলাফে সুন্নত, ডান পাশে হাঁটাই সুন্নত, সাথে সাথে বাম দিক থেকে ডান পাশে চলে আসলাম, মনে খুশি আসে কিনা দেখেন, মনে খুশি আসে কিনা। ভাত খেতে বসলাম, তরকারি নিচ্ছি, হঠাৎ করে চামচ ধরলাম বাম হাতে, আরে বাম হাতে নিচ্ছি কেমনে, আল্লাহ রসুল তো নিষেধ করেছেন। আবার বাম হাতটা ফেলে দিয়ে আবার ডান হাতে নেওয়া শুরু করলাম, বাম হাত বাদ দিয়ে ডান হাতে যখন নিচ্ছি মনে খুশি আসে কিনা দেখেন। পানি খাওয়ার সময় গ্লাসটা হাতে নিলাম বাম হাত খাওয়ার জন্য, চায়ের কাপ নিলাম হাতে, বাম হাতে খাবো, হঠাৎ করে স্মরণ আসলো আরে এটা তো বাম হাত। আমাদের নবীজি তো বলেছেন, কুল বিয়ামিনিক ওয়াশরিব বিয়ামিনিক, ডান হাতে খাও, ডান হাতে পান করো। কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইয়াখুযু বিশিমালিহি। শয়তান কিছু খাওয়ার সময় বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, পান করার সময় বাম হাতে পান করে, ওয়া ইয়াখুযু বিশিমালিহি, নেওয়ার সময় দেওয়ার সময় বাম হাতে নেয়, বাম হাতে দেয়। হঠাৎ করে স্মরণ আসলো আর আল্লাহ রাসূল বলছেন শয়তান বাম হাতে খায়, আমি কেন বাম হাতে খাবো? শয়তান বাম হাতে নেয়, আমি কেন বাম হাতে নেব? না, আমি ডান হাতে নেব। আমি চায়ের কাপটা, পানির গ্লাসটা বাম হাত থেকে ডান হাতে নিলাম, মনে খুশি আসে কিনা দেখেন। যে কোনো ভালো কাজ করার সাথে সাথে অন্তরে খুশি আসা। ইজা সাররাতকা হাসানাতুক, ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজে তোমার অন্তরে খুশি আসে কিনা দেখো। 2 নম্বর, ওয়াসাআতকা সাইয়্যাতুক, ওয়াসাআতকা সাইয়্যাতুক, যে কোনো গুনার কাজ করলে অন্তরে ধাক্কা লাগে কিনা দেখো। যে কোনো গুনার কাজ করে ফেলেছি, গুনার কাজ করার সাথে সাথে অন্তরটা ধাক্কা লাগলো কিনা, হাই আমি এটা তো ঠিক করিনি, এটা কি করলাম, এটা তো গুনাহ, না আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। ওয়াসাআতকা সাইয়্যাতুক, গুনার সাথে সাথে অন্তরে ধাক্কা লাগা। গুনাহ তো হবে, গুনাহ তো হয়তো আমরা করে ফেলবো, গুনাহ করে ফেলবো, গুনাহ হয়ে যাবে। কেন? আমরা মানুষ, মানুষ থেকে গুনাহ হওয়াটা স্বাভাবিক, মানুষ থেকে গুনাহ হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। ফেরেশতাদের থেকে গুনাহ না হওয়াটা স্বাভাবিক, গুনাহ হওয়াটা অস্বাভাবিক। ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা গুনাহ করে না, এটা এত বড় যোগ্যতার কথা না। ফেরেশতারা গুনাহ কেন করে না? ফেরেশতারা গুনাহ বুঝেই না, জেনেও না, করার যোগ্যতাও নেই। গুনাহ কি ফেরেশতারা জানে না, গুনার প্রতি কোনো আকর্ষণ ফেরেশতাদের নেই, গুনাহ করার যোগ্যতাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে দান করে নাই। যার কারণে গুনাহ কি বুঝে না। একটা ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার সামনে আপনার একটা মেয়েকে বসাই দিলেন, আর 3 বছরের ছেলেকে বা 4 বছরের রেখে বললেন এটা তোমার বউ, সে বউ কি বুঝবে? 3-4 বছরের ছেলে যেরকম বউ বুঝে না, ফেরেশতারা সেরকম গুনাহ বুঝে না। তো গুনাহ বুঝে না, গুনার প্রতি আকর্ষণ নাই, গুনাহ করার যোগ্যতা নাই, গুনাহ করার স্পৃহা নাই, সেজন্য গুনাহ করে না। এটা যোগ্যতার কথা না। যোগ্যতার কথা হলো মানুষ যদি গুনাহ না করে, কারণ মানুষের গুনার প্রতি আকর্ষণ আছে, গুনাহ করার যোগ্যতা আছে, গুনার দিকে আহ্বানকারী নফস এবং শয়তান আছে। এরপরও যদি একজন মানুষ নিজেকে কষ্ট করে গুনাহ থেকে বাঁচাতে পারে, সেই মানুষের দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে বেশি। কেন? এই যে হাদিসের মধ্যে যেটা আছে, মানুষের দাম ফেরেশতাদের চেয়ে বেশি। কেন? এই কারণে
ফেরেশতারা গুনাহ করে না, যোগ্যতা নেই সেজন্য করে না। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে।